100 বছর আগে মানুষের মতো দেখতে টাইটেন নামক বিশাল দৈত্যরা যখন পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছিল, তখন থেকে মানুষেরা তাদের ভয়ে নিজেদের বানানো বিশাল উঁচু দেয়াল দিয়ে ঘেরা এলাকার ভেতরে নিজেদেরকে বন্দি করে নেয়, এই আশায় যে কখনো যদি টাইটেনরা ফের আক্রমণ করে এই দেওয়াল তাদের রক্ষা করবে। আর এখন 100 বছর কেটে গেছে আর টাইটেনরা এক কাল্পনিক কাহিনীর মতো হয়ে গেছে, যেটা বাচ্চাদের ভয় দেখানোর তারে ব্যবহার হয়ে থাকে। তবুও তারা চাইলে দেওয়ালের বাইরে বের হতে পারবে না, কারণ তাদের সরকার বাইরে যাওয়া থেকে নিষেধ ঘোষণা করেছেন, যদিও তাদের এক নির্দিষ্ট পরিমাণ খাবারে জীবনযাপন করতে হয়। আর এই দেওয়ালের দুনিয়া ভেতর থেকে আরও 3টি ভাগে ভাগ করা আছে। সবচেয়ে বাইরের দেওয়ালের ভাগটি 3rd ক্লাস বলা হয়, যেখানে চাষিরা চাষবাস করে পুরো এলাকার পেট ভরায়। আর 2nd ক্লাসে শিল্প কারখানা গড়ে উঠেছে। আর সবচেয়ে ভেতরে 1st ক্লাস আছে, ওখানে ওইসব ধনী লোকেরা বসবাস করে যারা পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণ করে। আর এরই মধ্যে আমাদের দেখানো হয় 3rd ক্লাসের বাসিন্দা এরিককে, যার ইচ্ছা এই দেওয়ালের ভেতরে গরু ছাগলের মতো জীবনযাপন করা নয়। সে চায় এই দেওয়ালের দুনিয়া থেকে বার হয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াতে। আর সে ইচ্ছাগুলি তার বেস্ট ফ্রেন্ড আর্মিন ও তার প্রাণের থেকেও প্রিয় গার্লফ্রেন্ড মিকাসার সঙ্গে আলোচনা করছিল। এরিক টাইটেনদের কাহিনীর ওপরে বিশ্বাস করে না। তার মতে সকল মানুষ অতীতের কুসংস্কারের ভয় এখানে বসবাস করছে। আর তার বন্ধু আর্মিন ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে খুব ট্যালেন্টেড, কিন্তু গ্রামের মানুষেরা ভাবে উন্নতি থেকে শুধু মানুষের ক্ষতিই হয়। আর মিকাসার স্বপ্ন শুধু এরিকের সঙ্গে হাসি খুশি জীবন কাটানো। পরের দিন আর্মিন যখন তার কাজকাম সেরে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন তার কোনো অচেনা মানুষের সঙ্গে ধাক্কা হয়, যাকে সে অবহেলা করে চলে যায়। আর এরিক সকলের সঙ্গে ওখানেই দেখা করে, যেখান থেকে সে একটি পাখিকে উড়তে দেখতে পায়। আর ওই পাখিটাকে দেখে তার সবসময় হিংসা হয়, এই জন্যেই যে ওই পাখিটি দেওয়ালের বাইরের দুনিয়া দেখতে পাচ্ছে। এরিকের এই জায়গাটি আরেকটি কারণেও খুব ভালো লাগে, কারণ এখানে একটি বম পড়ে আছে, যার ভয় মানুষের এখানে আসতে চায় না, যেটা টাইটেনের সঙ্গে যুদ্ধের সময় থেকেই না ফেটে পড়ে আছে। আর এইবারে এরিক ভেবেই নিয়েছে, আর সে তার বন্ধুগুলিকেও মানিয়ে নেয় দেওয়ালের ওই পারে যাওয়ার তারে। আর এই প্রথমবার তারা সৈনিকের থেকে লুকিয়ে দেওয়ালের অত কাছে পৌঁছায়, কিন্তু আরো আগে যাওয়ার আগে কিছু সৈন্যরা তাদের ধরে নেয়। তখন ওখানে তাদের কমান্ডিং লিডার সডা এসে পৌঁছায়, যে এরিককে ভালোভাবে চেনে, এই জন্যই যে কখনো সে তার মাকে ভালোবাসতো, কিন্তু কোনো কারণে এরিকের মায়ের সঙ্গে তার বিয়ে হতে পারেনি। সোডা এরিকের মনের ভাবনা বুঝতে পারে, তাই তিনি এরিককে বলেন প্রচুর চেষ্টার ফলে সরকার অনুসন্ধান করার তারে দেওয়ালের বাইরে একটা দল পাঠাবে। যদি বাইরের দুনিয়া মানুষের বসবাসের যোগ্য থাকে, তখন মানুষ এই দেওয়ালের দুনিয়া থেকে মুক্তি পাবে। যেটা শুনে এরিক খুব খুশি হয়ে যায়। তখনই ওখানে খুব জোরে ভূমিকম্প হতে লাগে। তখন তারা দেওয়ালের দিকে তাকিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তারা এই প্রথমবার টাইটেনদের মুখোমুখি হলো। আর এই টাইটেনটি তাদের কাহিনীর থেকেও বড়, এমনকি এই টাইটেনটি ওই দেওয়ালের থেকেও উঁচু, যে তার গাল দিয়ে আগুন বার করছে এবং পা দিয়ে দেওয়ালটিকে ভাঙচুর করছে। তখন এরিকদের ওখান থেকে পালানো ছাড়া কোনো উপায় ছিল না। তখন সডা বহুকাল আগে হওয়া যুদ্ধের বেঁচে যাওয়া বিস্ফোরণগুলি এখন ব্যবহার করতে বলে। তখন একটি সৈনিক এসে সোডাকে বলে যে সরকার আমাদের এই বিস্ফোরণ ব্যবহার করতে মানা করেছে, আর কেন মানা করেছে এটা আমরা মুভির শেষে জানতে পারবো। আর তখনই সেই আগ্নেয় টাইটেনটি দেওয়ালের মধ্যে একটি ছিদ্র করে গায়েব হয়ে যায়, আর পুরো এলাকায় ভয়ের আবহাওয়া ছড়িয়ে পড়ে। আর ওই ছিদ্র দিয়ে ওই সব টাইটেনেরা আসতে থাকে, যাদের কথা তারা সকলে কাহিনীর মধ্যে শুনেছিল। তাদের দেখতে তো মানুষের মতো, আর তাদের মুখে এক শয়তানি হাসি, যেন তারা মানুষদের ভোজন ভেবে খুশি হচ্ছে। আর তখনও কিছু সৈন্য তোপের গুলা দিয়ে টাইটেনদের মারতে সক্ষম হয়, কিন্তু তারা জানে না যে টাইটেনদের মারা যাবে না, এর মানে টাইটেনরা অমর। আর সৈনিকরা টাইটেনদের যে অংশে আক্রমণ করেছিল সেই অংশটি খুব শিগগিরই সেরে ওঠে। আর টাইটেনদের সংখ্যা এতই হয় যে তারা পুরো 3rd ক্লাসকে ঘিরে নেয়, আর তারা মানুষদের পিঁপড়ের মতো ছানকাচ্ছে, খেলনার মতো খেলছে ও শেষে মুরগির রানের মতো চিবিয়ে খেয়ে নিচ্ছে। আর কিছু সৈন্য এতই ভয় পেয়ে গেছিল যে তারা টাইটেনদের খাদ্য হওয়ার আগেই নিজের প্রাণ দিয়ে দেয়। আর বেশিরভাগ মানুষই টাইটেনদের শিকার ও দৌড়দৌড়িতে মারা যাচ্ছে। আর তখন সকল মানুষের কাছে একটি উপায় ছিল, সেটা গ্রামের টাউন হলের মধ্যে লুকিয়ে পড়া। তাই সকলে ধাক্কামুক্কি করতে করতে টাউন হলের ভেতরে ঢোকে, যেখানে আমরা এরিক ও মিকাসাকেও দেখতে পাই। কিন্তু একটি বাচ্চা ও সন্তানকে অসহারা দেখে মিকাসা সাহায্য করতে যায়, যেই কারণে সে পেছনে রয়ে যায়। আর মানুষের ভিড় এরিককে টেনে টাউন হলের ভেতরে নিয়ে চলে যায়, আর কিছু মানুষ দরজা অফ করে দেয়। তখন এরিক দরজাটি খোলার চেষ্টা করে,
কিন্তু লোকেরা তাকে খুলতে দেয়নি। তখন এরিক জানালা থেকে দেখে মিকাসা বাচ্চাটিকে নিয়ে হাতে দাঁড়িয়ে আছে এবং তার সামনে একটি টাইটেন এসে পড়ে। তখন কিছু লোক এরিককে জানালা থেকে পেছনে সরিয়ে নেয়, আর তখন ওই টাইটেনটি মিকাসা সহ ওই বাচ্চাটিকে খেয়ে ফেলে। আর তখনই কিছু সময়ের তারে পুরো এলাকাটি শান্ত হয়ে পড়ে। তখন এরিক জোর জবরদস্তি দরজাটা খুলে বাইরে বের হয়। তখন এরিক আরেকটি ভয়ানক দৃশ্য দেখে। দৃশ্যটা এটাই যে অনেকগুলি টাইটেন মিলে পুরো হলটিকে ঘিরে ধরেছে, আর দেখতেই দেখতে টাইটেনগুলি টাউন হলের ছাদটি উপড়ে নেয় আর ওই মানুষগুলিকে নিজের খাদ্য বানিয়ে নেয়, যেই কারণে টাউন হলের দরজার নিচে থেকে বহু পরিমাণে রক্ত বয়ে আসে। তার কিছুক্ষণ পর অসাহারা এরিক ধ্বংস হওয়া গ্রামের দিকে এগোতে থাকে। তারপর মুভি 2 বছর এগিয়ে সেকেন্ড ক্লাসের সিন দেখানো হয়, যে তার মজবুত দেয়ালের জন্য টাইটেনের হামলা থেকে বেঁচে গেছে, কিন্তু আগে ঘটে যাওয়া ঘটনায় বেঁচে যাওয়া মানুষগুলিকে এই ক্লাসের সাহারা নিতে হয়, আর এখন থার্ড ক্লাস টাইটেনদের দখলে। বন্ধুরা, আমাদের মধ্যে এবারে এই প্রশ্নটি জাগে যে টাইটেনদের মধ্যে ওই বড় টাইটেনটি কোথায় গেল, আর এই টাইটেনরা জন্মায় কি করে? কারণ ওদের শরীরে কোনো ধরনের প্রজনন সিস্টেমও থাকে না। এইসব রহস্য আমরা মুভির শেষে জানতে পারবো। আর আগের ঘটনায় চাষবাসের এলাকা হারিয়ে এদের অবস্থা এত খারাপ হয়ে যায় যে অনেকে না খেতে পেয়ে মারা যাচ্ছে। এই জন্য এদের কাছে একটি উপায় আছে, টাইটেনদের থেকে থার্ড ক্লাসকে মুক্তি করা। তাই জন্য কমান্ডার কুবাল 2 বছরের কঠিন পরিশ্রম করে একটি দল গঠন করে টাইটেনদের মারার জন্য, যার মধ্যে এরিক ও আর্মেনও আছে। আর তারা দুজনে এই দলে ভর্তি হয়েছে মিকাসার বদলা নেবে বলে। কমান্ডার কুবালের প্ল্যান থাকে রাতের অন্ধকারে কিছু বোমা নিয়ে দেওয়ালের মধ্যস্থলে লাগিয়ে দেবে, যার বিস্ফোরণে দেওয়ালের ওপরের কিছু অংশ মাটিতে পড়ে ওই ছিদ্রটি বন্ধ করে দেবে, যার কারণে অন্য কোনো টাইটেন ওই ছিদ্র দিয়ে থার্ড ক্লাসে আর ঢুকতে পারবে না। আর একবার এই মিশনটি পূর্ণ হলে ভেতরে থাকা টাইটেনগুলিকে তাদের নতুন যন্ত্রের সাহায্যে মারার চেষ্টা করবে। আর এই মিশনটি পূর্ণ করার তারে তাদের কাছে কিছুই পরিমাণ বোমা আছে, আর এই মিশনটি পূর্ণ না হলে তাদের হাত থেকে থার্ড ক্লাস হাতছাড়া হয়ে যাবে, কারণ তাদের কাছে এক্সট্রা আর বোমা বেঁচে থাকবে না। এরপর তাদের বন্ধুকে টিচার হান তাদেরকে মেশিনটির ব্যাপারে বলেন যে এই মেশিনটি পরে তোমরা স্পাইডারম্যানের মতো উড়ে বেড়াতে পারবে, কারণ তারা এই কিছুদিন আগেই জানলো যে টাইটেনদের ঘাড়ের শিরাটা কেটে দিলে তারা মারা যাবে। আর এই মিশনে এরিক আর্মেন ও সডার সঙ্গে কাজ করবে সিসি, যে সবসময় খেতে ভালোবাসে, আর জিন, যে খুব ভীতু ও একটি সিঙ্গেল মাদার, যে এরিককে পছন্দ করে, আর সানাগি, যে মিশনটি খতম করে বাড়ি ফিরতে চায়। প্ল্যানের অনুসারে কমান্ডার কোবালের সঙ্গে পুরো দল মিশনটি কমপ্লিট করতে রাতের অন্ধকারে বের হয়ে পড়ে, কিন্তু দেওয়ালের কাছে পৌঁছানোর আগেই তারা কিছু শব্দ শুনতে পায়। তাই তারা গাড়ি থেকে বার হয়ে চেক করতে লাগে, আর তারা দেখে কিছু গরু দাঁড়িয়ে আছে, আর সেটা তাদেরই আওয়াজ ছিল। আর এটাও একটি রহস্যময় ব্যাপার যে টাইটেনরা গরুগুলোকে খায়নি কেন, আর এই রহস্যটিও মুভির শেষে জানা যাবে, মানে দ্বিতীয় অধ্যায়। তখন তারা রাস্তা পরিষ্কার ভেবে গাড়িতে উঠতে যাচ্ছিল, তখনই হ্যানা কোনো বাচ্চার কান্নার শব্দ পায়, কারণ সে সিঙ্গেল মাদার হয়, যে তার সন্তানকে টাইটেনদের আক্রমণে হারিয়ে ফেলছিল। এই জন্য সে কোনো বাচ্চাকে মরা দেখতে চায় না, তাই সে কান্নার শব্দটি অনুসরণ করে তাকে খুঁজতে থাকে। আর তার পেছন পেছন এরিকও যায়, কারণ সে মিকাসার মতো আর কাউকে মরতে দেবে না। কিন্তু তারা দুজনে এটা মনে করে না যে একটি বাচ্চার আওয়াজ এত দূরে কি করে আসছে। আর তারা কাছে গিয়ে দেখে ওটা একটি টাইটেনের বাচ্চা, যে তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায় আর নিচে পড়ে গিয়ে প্রচন্ড জোরে জোরে কাঁদতে থাকে, যার কারণে সকল টাইটেন জেগে ওঠে। আর কমান্ডার কোবাল পরিস্থিতি বুঝে বোমাগুলিকে নিয়ে পালিয়ে যায়, কারণ তাদের কাছে এক্সট্রা বোমা নেই। আর একটা টাইটেন অলমোস্ট এরিককে ধরেই নিত, তখনই তাদের একটি দলের সদস্য এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর মহান টাইটেন হান্টার সিকিসিমার এন্ট্রি হয়, যে একাই 10 জন টাইটেনকে মেরেছে, আর তার সাথে আরেকটি মহিলা থাকে, যে আর কেউ না, শেষে মিকাসা বের হয়। আর তারা দুজন মিলে এক এক করে নতুন যন্ত্রের সাহায্যে সকল টাইটেনকে মেরে ফেলে, আর শেষে তারা সকলেই সুরক্ষিতভাবে মিশনের এলাকায় পৌঁছে যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা ছিল, মিকাসা এরিকের প্রতি কোনো ইমোশন দেখায়নি, কারণ টাইটেনদের সঙ্গে হওয়া ঘটনার পর বদলা নেওয়া ছাড়া আর কিছু ভাবেইনি। টাইটেনটি ওই বাচ্চা ও মিকাসাকে পুরোপুরি কাঁচা চিবিয়েই নিয়েছিল, কিন্তু ঠিক সময়ে সিকিসিমা এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল। আর এরিককে তখন আরেকটি ঝটকা লাগে, যখন সে জানতে পারে মিকাসা ও সিকিসিমা হয়তো রিলেশনশিপের মধ্যে আছে, যেটাকে সে সহ্য করতে পারছিল না। আর ওখানেই ভীতু জিন এসে এরিকের সঙ্গে লড়াই করে, কারণ এরিকের জন্যই তারা মরতে মরতে বেঁচেছে। আর রাগের মধ্যে এরিক জিনকে মেরে হারিয়ে দেয়, আর তার ফাইটিং স্কিল দেখে সিকিসিমার খুব ভালো লাগে। তাই সে এরিককে টাইটেনদের সঙ্গে লড়ার একটি উপায় বলে, যে নিজের রাগকে আজাদ করে পুরো জোশের সঙ্গে টাইটেনদের সঙ্গে লড়তে। আর তাকে কথায় কথায় এটাও বলে, মানুষদের আসল শত্রু টাইটেন নয়, তাদের অন্তরে লুকিয়ে থাকা ভয়। তারপর কমান্ডার কুবাল সিকিসিমার কাছে আসে। আসলে ওই বোমাগুলি গাড়ির মধ্যেই ছিল না, যে গাড়িটিকে নিয়ে কমান্ডার কুবাল পালিয়ে গিয়েছিল। ওই বোমাগুলিকে নিরাপত্তার তারে কমান্ডার কুবাল সিকিসিমার কাছে রেখে গিয়েছিল, কারণ কুবালের মনে হয় কোনো শত্রু তাদের দলের সঙ্গে মিশে আছে। তারপর বোমাগুলিকে গাড়ির মধ্যে লোড করা হয়, কিন্তু তারা
বুঝতে পারে না টাইটেনরা ওখানে এসে পড়েছে। আর দেখতেই দেখতে টাইটেনরা সিঙ্গেল মাদার ইয়ানাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। আর তখন চারিদিকে হাহাকার মেচে ওঠে, কিন্তু কমান্ডার কোবাল নিজের বোমার পেছনেই পড়ে থাকে। আর তখনই কোনো চোর বোমায় ভরা গাড়িটিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে টাইটেনদের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আর ওই ধাক্কায় হওয়া বিস্ফোরণেও টাইটেনদের বেশ কিছু ক্ষতি হয়নি, যার কারণে তাদের শেষ আশাও মাটিতে মিশে যায়। আর কমান্ডারও তাদেরকে ওখানে মরার জন্য রেখে পালিয়ে যায়। আর তখন সকল নিজেদেরকে টাইটেনদের থেকে ঘিরা পায়। আর এরিকও পুরোপুরি ভেঙে পড়ে। আর তখনই তার সিকিসিমার বলা কথা মনে পড়ে, তাই সে পুরো জোশের সঙ্গে টাইটেনদের সঙ্গে লড়ে। আর অনেকগুলি টাইটেনকে মারতেও সক্ষম হয়, কিন্তু আনএক্সপিরিয়েন্স হওয়ার কারণে একটি টাইটেনের খবলে এসে নিজের পা হারিয়ে ফেলে। আর আরমেনকেও ওই টাইটেনটি এসে ধরে, যেই টাইটেনটি সিঙ্গেল মাদার ইয়ানাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিয়েছিল। ভেতু, জিন, এরিকো সকলের সাহস দেখে নিজেও টাইটেনদের সঙ্গে লড়তে শুরু করে। আর আরমিনকে খাওয়ার আগে সকল মিলে টাইটেনটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু টাইটেনটির চামড়া মোটা হওয়ার কারণে তার কোনো যন্ত্রণাই অনুভব হয়নি। আর এরিকের সামনে সেই ঘটনা ফের ফুটে ওঠে, যেখানে সে মিকাসার মতো আরমেনকেও বাঁচাতে পারছে না। কিন্তু এরিক এইবারে হার মানেনি। আর তার একটি পা কাটার সত্ত্বেও মেশিনটির সাহায্যে উড়ে শেষ সময়ে আরমেনকে টাইটেনদের গাল থেকে বার করে নিজেই ভেতরে ঢুকে পড়ে। আর এই সবের মধ্যে তার একটি হাত কেটে যায় ও শেষে টাইটেনটি তাকে গিলে নেয়। আর এরিক নিজেকে অসহ্যকর টাইটেনটির পেটের মধ্যে পায়। আর এটা দেখে মিকাসা টাইটেনটির উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তার মেশিনের গিয়ার বেস খারাপ হওয়ার জন্য সে মাটিতে পড়ে যায়। আর ওই টাইটেনটি তার দিকে এগিয়েই আসছিল, তখন টাইটেনটি তার পেটে কিছু গড়বড় মনে করে। আর দেখতেই দেখতে টাইটেনটির মুখটি ফেরে অন্য এক শক্তিশালী টাইটেন বেরিয়ে আসে। আর মুভিটির প্রথম অধ্যায় এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এর দ্বিতীয় অধ্যায় দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি দ্বিতীয় অধ্যায় খুব শীঘ্রই নিয়ে আনবো।